ইডাব্লিউএস ক্যাটাগরির কোনো ভ্যাকান্সি থাকলে কোনো সাবজেক্টে সেটা কি জেনারেলরা সেটা পূরণ করতে পারে? আই মিন যে ইডাব্লিউএস ক্যাটাগরি কোনো সিট যদি ফাঁকা থাকে সেখানে কি আদার্স ক্যাটাগরি সেই সিট কি রিজার্ভ করতে পারে? আমি সে নিয়ে আলোচনায় আসছি। প্লাস পাশাপাশি বলি, একটি খবর বিভিন্ন চ্যানেলে ঘুরছে যে ইন্টারভিউ অর্থাৎ 9-10 ইন্টারভিউ নাকি ভোট প্রক্রিয়ার মধ্যে শুরু হবে। এই খবরটা কি আদৌ সত্যি? এই খবরটা কি আদৌ যুক্তিসঙ্গত? আমি সে নিয়ে আলোচনায় আসছি। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি বা পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম বলি যে এই যে 9-10 যে ইন্টারভিউ প্রক্রিয়া সেটা কি এখন এই মুহূর্তে ভোটের মধ্যে শুরু হতে পারে? তার উত্তর একেবারেই না। যদিও কমিশন সে নিয়ে কোনো কিছু তথ্য দেয়নি, তো কমিশন সেখানে 18ই এপ্রিল অবধি সেখানে ফার্স্ট ফেজ ভেরিফিকেশনের জন্য সময়সীমা দিয়েছে। 18ই এপ্রিল অবধি। জানো যে 23শে এপ্রিল ভোট এবং 29শে এপ্রিল ভোট এবং 4ঠা মে ভোট কাউন্টিং বা ভোট রেজাল্ট। কাজেই এর মধ্যে 18ই এপ্রিলের পর থেকে ওই শর্ট সময়ের মধ্যে কিন্তু ইন্টারভিউ কাজ শুরু হবে না। তার আর একটা প্রমাণ দেখো, যেহেতু ইতিমধ্যে কমিশন হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কি যে এই ইলেকশন কমিশন কিছু স্টাফকে নিয়ে নিয়েছে প্রত্যেক কাজের জন্য। কাজেই এই কম স্টাফে কিন্তু ভেরিফিকেশন, ইন্টারভিউ প্লাস সেখানে কাউন্সেলিং প্রক্রিয়া করা সম্ভব হচ্ছে না, খুব সমস্যা হচ্ছে। অর্থাৎ কমিশন একটা আগাম বার্তা দিয়েছে কি যে 31শে অগাস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া হয়তো আদৌ সম্ভব হবে না সম্পন্ন করা, একটা আগাম ইঙ্গিত দিয়েছে। সেই পার্সপেক্টিভে বলতে গেলে কিন্তু এই ভোট প্রক্রিয়ার মধ্যে 9-10 ইন্টারভিউ কাজটা অসম্ভব। যে বা যারা বলছে আমি জানি না তারা কিভাবে বলছে যে এই যে এখন যে পরিস্থিতি এর মধ্যে অর্থাৎ 18ই এপ্রিল পর্যন্ত যে ফার্স্ট ফেজ কাউন্সিল আছে ভেরিফিকেশন, তারপর থেকে আপ টু 4ঠা মে অবধি এই সময়ের মধ্যে ইন্টারভিউ অ্যারেঞ্জ হওয়াটা অসম্ভব, প্রায় সম্ভব নয়। এই খবরটা কিন্তু আদৌ সত্য বলে অন্তত আমার মনে হচ্ছে না। এবারে বলি, ইডাব্লিউএস ক্যাটাগরি কোনো সাবজেক্ট যদি ভ্যাকান্সি ফাঁকা থাকে, যে সেখানে ইডাব্লিউএস ভ্যাকান্সি পড়ে আছে, সেই সিট কি জেনারেলরা বা অন্য ক্যাটাগরিটা পূরণ করতে পারে? তা অন্য ক্যাটাগরি তো পারবেই না। অনেকে প্রশ্ন কি সেই সিট কি জেনারেলটা নিতে পারে? উত্তর হবে একেবারেই নয়। যেহেতু ইডাব্লিউএস একটা ক্যাটাগরির মধ্যে পড়ছে, সেই ক্যাটাগরিটা যদি সেটা হয়তো জেনারেলের মধ্যেই পড়ছে, কিন্তু তা হলেও যেহেতু ইডাব্লিউএস একটা আলাদা ক্যাটাগরি করা হয়েছে, সিট রাখা হয়েছে, কাজেই ইডাব্লিউএস এর ভ্যাকান্ট সিট কিন্তু অন্যান্য কাস্ট কেন জেনারেলরা সেই কাস্ট সেই সিটটা পূরণ করতে পারবে না, এরকম কোনো রুলস কিন্তু নেই। অর্থাৎ ইডাব্লিউএস ক্যাটাগরি কোনো সাবজেক্টে যদি সিট ফাঁকা থাকে, সেই সিট কিন্তু অন্য কোনো কাস্ট বা ইভেন সেখানে জেনারেল কাস্টও সেই সিটটা পূরণ করতে পারবে না, সিটটা ফাঁকা থাকবে। সেই সিটে যদি পুনরায় কোনো বিজ্ঞপ্তি আসে সেটা পরে বিষয়, কিন্তু আপাতত ইডাব্লিউএস ভ্যাকান্সি কিন্তু কোনো ক্যাটাগরি ইভেন কোনো জেনারেল ক্যাটাগরিরা ওই সিট পূরণ করতে পারবে না। এই খবরটা কিন্তু পুরো জেনুইন খবর। অনেকেই কমেন্টসে বলছিলেন, তার তো রিপ্লাই দিলাম। তো এটুকুই আপডেট দেওয়া ছিল। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।